আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে নতুন একটা কমন এসলাম রেঙ্গেরি নিয়ে অনেকদিন পরে। তো আশা করি নিউজটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ রেঙ্গেরি কিন্তু দফায় দফায় মিটিংয়ে বসতেছে আমাদের যে ক্যাশ আউটটা তাড়াতাড়ি চলতেছে এটা সমাধান করার জন্য। তাছাড়া আপনারা তো নিশ্চয়ই জানেন আগের কোনো অবস্থায় এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। পরিচালক সাহেবুল ইসলামের মামলার কোনো তদারকি হয়নি এখনো পর্যন্ত। তার হিসেবটা আমরা এখনো বাদ দিই। এখন আমাদের মূল কাজটাই হচ্ছে আমরা টাকাটা পাবো কিনা, ঠিক আছে? সেটা কিন্তু আমরা এখনও কিন্তু আশায় বুক বেঁধে রয়েছি। আশা করি খুব শীঘ্রই আমরা টাকাটা পেতে যাচ্ছে, কারণ রিঙেরি কিন্তু কয়েকবার কিন্তু দফায় দফায় মিটিং করতেছে কীভাবে তাদের ব্যবসাটাকে আরও আগায় নেওয়া যায়, তাদের যে সংকটপূর্ণ মুহূর্ত চলতেছে বর্তমানে সেটা কীভাবে ফিল আপ করে তাদের এই অ্যাপটা বিপুল পরিমাণ অ্যাপে যে গ্রাহকরা আছে তাদের কীভাবে নিয়ে আগিয়ে নিয়ে যায় সে প্রচেষ্টা কিন্তু তারা চলতেছে, ঠিক আছে? তো বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু অলরেডি কিন্তু বলে দিয়েছে তারা কিন্তু এই পারবে না, প্রসেসটা পারবে না। রেঙে যে টাকাটা তাদের আটকে রেখে দিয়েছে প্রায় 200 কোটি টাকার মতো, এটা কিন্তু তারা সরকার কোনোভাবেই কিন্তু চাইতেছে না এটা আমাদেরকে ফেরত দেওয়ার জন্য। তারা এটা ভেবে নিয়েছে এটা একটা জুয়ার একটা ইনভেস্ট করছে অনেকেই, তো জুয়ার সাইট হিসেবে তারা ধরে নিয়েছে, এই জন্য কিন্তু আমরা টাকাটা পাচ্ছি না। সেখানে কিন্তু আমরা সাধারণ যারা গ্রাহক আছে তারা কিন্তু এই কিন্তু আমরা অনেক ভোগান্তিতে পড়েছি। তাছাড়া অনেকে কিন্তু আশাহিত হয়ে গেছেন, যে অনেকে কিন্তু আশাই ছেড়ে দিয়েছেন যেটা আমরা টাকাটা পাবো না, ঠিক আছে? প্রায় 90% গ্রাহকরা কিন্তু আশা ছেড়ে দিয়েছে আমরা টাকাটা কখনোই আর পাবো না। মাত্র 10% গ্রাহকরা কিন্তু এখনও কিন্তু আশা করে আসছে ইনশাল্লাহ আমরা টাকাটা পাবো, ঠিক আছে? তো কিন্তু এখন তাদের কোনো ব্যবসায় কিন্তু পরিচালনা করতেছে না, কারণ তাদের কোনো নাই সংকটপূর্ণ অবস্থা বর্তমানে। তারা এই জন্য চাইতেছে, আপনারা নিশ্চয়ই একটা নতুন করে জানেন একটা কোম্পানির সাথে কিন্তু তারা চুক্তি করেছে নতুনভাবে, কয়েকটা কোম্পানির সাথে ঠিক আছে? ওই কোম্পানি যে এই বরাদ্দকৃত অর্থ কিন্তু তারা গ্রাহককে ফেরত দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে, সেটাই কিন্তু তারা বর্তমানে এগিয়ে নিয়ে আসছে। তো একটি অ্যাপের কিন্তু প্রায় 50 মিলিয়ন কিন্তু কী আছে ডাউনলোডার হয়েছে, ঠিক আছে? এই অর্থাৎ 50 লক্ষ মানুষকে নিয়ে তারা কিন্তু কিছু করতে চায়। এত বড় অ্যাপের কার্যক্রম কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। তাহলে আপনারা কিন্তু ভেবে নিতে পারেন কত টাকা তাদের লস হচ্ছে, ঠিক আছে? এত বড় একটা প্ল্যাটফর্ম প্রায় 4-5 মাস ধরে কিন্তু বন্ধ রয়েছে। তাহলে ভাবতে পারেন তাদের কত কোটি টাকা লস গিয়েছে। ওইসব আপনারা বুঝতে পারছেন। তারা কিন্তু এখন নতুনভাবে আবার চাইতেছে পুনর্জাগরণ করার জন্য, তাদের অ্যাপটিকে পুনরায় চালু করার জন্য। তো তারা এই জন্য কিন্তু মিটিং করতেছে, শীঘ্রই নতুন আপডেট আসতেছে, অনেক সিনিয়র এজেন্টরা কিন্তু আমাদেরকে বলতেছি। তো আশা করি সেই আপডেট পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে।